আমার মা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ আমার মা যেহেতু দুনিয়ার জমিনে নাই, মায়ের জন্য টাকা দিতে পারলাম না, পয়সা দিতে পারলাম না, গাড়ি বাড়ি কিছুই দিতে পারলাম না। আল্লাহ আমার মা দুনিয়ার জমিনে নাই, মায়ের কবরের সামনে গিয়ে তাহাজ্জুদের জায়নামাজে গিয়ে আল্লাহর কাছে এইভাবে দুইটা হাত তুলে দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে, চোখের পানি ঝরতে থাকবে, আল্লাহর কাছে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে, আমি আলেমের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে, তোমার আত্মীয় স্বজনের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে, পীর সাহেবের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু তোমার মা যখন দোয়া করবে, তোমার বাবা যখন দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মা বাবার দোয়ারে কবুল করে নেই। এর মধ্যে আজকে মা বাবার সঙ্গে কিভাবে আচরণ করবে সে বিষয়ে আলোচনা করব। এই সম্পর্কে আমি 5টা বিষয়ের উপরে আলোচনা করব, আলোচনা শেষ হয়ে যাবে। 1 নাম্বার, মা বাবার সাথে উফ শব্দ পর্যন্ত বলবে না। 2 নাম্বার, তাদেরকে ধমক দিবে না। 3 নাম্বার, তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে। 4 নাম্বার, মা বাবার জন্য তোমার দয়ার পাখা বিছিয়ে দিবে। 5 নাম্বার, মা বাবার জন্য দোয়া করবে। এই 5টা বিষয় আলোচনা করব, আলোচনা শেষ হয়ে যাবে। সর্বপ্রথম জেনে নেই আমরা মা বাবার সাথে কেন সৎ ব্যবহার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম তোমার জন্য কাজ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হলো তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। যখন আল্লাহর ইবাদত শেষ তখন তোমার কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে। এখন সৎ ব্যবহার কেন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষের কি এমন একটা সময় ছিল না যে সময় মানুষ কোনো কিছুই ছিল না? এই সময় থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাতৃ গর্ভের মাঝে লালন পালন করছি। এই মাতৃ গর্ভের মাঝে তুমি তো কোনো কিছুই ছিল না, এরপরে তুমি রক্তপিণ্ডের আকারে তৈরি হইছ, এরপরে মায়ের গর্ভের মাঝে তুমি আস্তে আস্তে বড় হইছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি সর্বপ্রথম মায়ের গর্ভে যখন ছিলে তখন তুমি একটা বীর্যের আকারে ছিলে, এরপরে তুমি একটা জমাট রক্তে পরিণত হলে, এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গোশত দিয়ে মানুষ বানালাম আস্তে আস্তে মায়ের পেটের মাঝে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে তোমারে মানুষ বানালাম? মায়ের রক্ত দিয়ে তিলে তিলে তোমাকে বড় করে মাতৃ গর্ভের মাঝে তোমারে মানুষ বানালাম। মায়ের ঋণ কি শোধ করা যাবে? মায়ের রক্ত দিয়ে তিলে তিলে মাতৃ গর্ভের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বানাইলেন। এরপরে যখন আমরা একটু বড় হলাম, বড় হওয়ার পরে মায়ের গর্ভের মাঝে বাচ্চা হয়ে গেছে। এই বাচ্চার কারণে বাচ্চাটা যখন হয়েছে পেটের ভিতরে, এই বাচ্চা বিভিন্ন সময় মাকে লাথি দেয়, পা দিয়ে আঘাত করে, হাত দিয়ে আঘাত করে, মা ব্যথা পায়, কিন্তু তারপরেও মা এই কষ্ট সহ্য করেছেন, ঠিক না? এজন্য মায়ের অবদানের কোনো শেষ নাই। গর্ভপাত থেকে শুরু করে সবকিছুই মায়ের অবদান, মায়ের অবদানের কোনো শেষ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিনের পক্ষ থেকে অর্ডার হলো, 1 নাম্বার তুমি আল্লাহর ইবাদত করবে, 2 নাম্বার যখন আল্লাহর ইবাদত শেষ তখন তুমি তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাতে কলমে শিখাই দিলেন কেমনে তুমি মায়ের সঙ্গে সৎ ব্যবহার করবে। এখন আমরা দুনিয়ার মানুষ তো বুঝি না যে মায়ের সঙ্গে বাবার সঙ্গে কেমনে সৎ ব্যবহার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মাঝে শিখাই দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমার কাছে তোমার মা বাবা বৃদ্ধ বয়সে উপনীত হয়, মা অথবা বাবা অথবা মা বাবা দুইজনই যদি তোমার কাছে বৃদ্ধ বয়সে আসে, তখন তুমি মা বাবার সঙ্গে উফ শব্দ পর্যন্ত বলবে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বার্ধক্য বয়সের কথা কেন বললেন, এই বৃদ্ধ বয়সের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন? কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় মা বাবা, তখন আর এই মা বাবার কোনো দাম নাই। যখন যুবক ছিল তখন এই মা বাবার খুব দাম, কারণ এই বৃদ্ধ বয়সে মানুষ তার মা বাবাকে অবহেলা করে। আর যখন যুবক বয়স থাকে, বাবার পকেটের টাকার এটার কোনো হিসাব নাই। 5 টাকা 10 টাকা 100 টাকা 500 টাকাও যদি পকেট থেকে নেয়, পাঞ্জাবির থেকে শার্টের পকেট থেকে যদি নেয়, এটার কোনো হিসাব নাই। কিন্তু সন্তানের কাছে যখন 5 টাকা চাইবে চা খাওয়ার জন্য, তখন এটার হিসাব আছে, হিসাব করতে হবে, এটার হিসাব আছে। মা বাবার টাকা পয়সার কোনো হিসাব নাই, বাবার পকেট সব সময় খোলা। দোকানে গেছে, কিছু খাইতে মন চাইছে, বাবাকে বলার সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকা দিয়ে বাবা কিনে দেয়। টাকা না থাকলে বাকি কিনে দেয়। মায়ের কাছে যখন চাই, যে কোনো জিনিস খেতে মন চাইলে মায়ের কাছে বলার সঙ্গে সঙ্গে মা তারে বানায়া দেয়। কিন্তু মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবার কাছে টাকা নাই, বার্ধক্য থাকার কারণে, কামাই রোজগার না করার কারণে বাবার কাছে কোনো টাকা পয়সা নাই। এজন্য সন্তান মা বাবার প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করে মা বাবারে বলে উফ। যারা ভদ্র সন্তান আমাদের সমাজে কিছু বলতে পারে না, উফ শব্দ দিয়ে বুঝায়, বাবা আমি আর পারতাম না, আমার দ্বারা সম্ভব না, মা আমি আর পারতাম না, যথেষ্ট হয়েছে, আর পারবো না। হ্যাঁ, দেখা যায় 3 ছেলে 4 ছেলে যদি হয়, তাহলে 1 ছেলে মা বাবার খেদমত করে, বাকি 3 জনই করে না, ঠিক না? 1 জনে করে 3 জনই করে না, এরকম আমাদের সমাজে দেখা যায়। কিন্তু যে সন্তান মা বাবার খেদমত করবে, তারে বরকত দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বরকত দান করবেন। বরকতের মালিক তো আল্লাহ। আপনি চাইলে আপনি বরকত রাখতে পারবেন না, কোটি টাকা কামাই করবেন, কিন্তু এই টাকার মাঝে আল্লাহ যদি বরকত না দেয়, আপনার এই কোটি টাকার কোনো দাম নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, তখন তোমরা মা বাবার সঙ্গে উফ শব্দ পর্যন্ত করবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিবে না। এখন মা বাবার কথা আর ভালো লাগে না, বয়স বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে বাবা যদি কথা বলে কয়, বেশি কথা কয়, বাবার কথা আর ভালো লাগে না। অথচ এই সন্তানই যখন ছোট ছিল, এই ছোট সময় এই সন্তানই বাবাকে 100টা প্রশ্ন জিজ্ঞাসা করতো, বাবা কখনো বিরক্ত হইতো না। যদি মসজিদে যাইতো, বাবারে জিজ্ঞাসা করতো, আব্বা এটা কি? বাপ বলতো, আব্বা এটা মসজিদ। তখন বলতো, আব্বা মসজিদ আবার কি? বলতো, মসজিদের মাঝে মানুষ নামাজ পড়ে। তো ছেলে আবার জিজ্ঞাসা করতো, আব্বা নামাজ কি? তো বাবা বলতো যে নামাজ এমনি এমনি পড়ে। আবার ছেলে প্রশ্ন করে, আব্বা নামাজ পড়লে কি লাভ, কি হয়? তখন বললে, নামাজ পড়লে আল্লাহ সওয়াব দেয়। তখন আবার একটার পর একটা প্রশ্ন করে, কিন্তু বাবা উত্তর দিতে থাকে, মা উত্তর দিতে থাকে, বিরক্ত বোধ করে না। কিন্তু সন্তানকে যখন বাবা প্রশ্ন করে, তখন সন্তান বিরক্ত হয়ে বলে উফ, আবার বিরক্ত হয়ে বাবাকে ধমক দেয়, ঠিক না?
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের 2 নাম্বার কাজ হলো, 2 নাম্বার মা বাবার সাথে আচরণ হলো ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবাকে ধমক কখনো দিবে না। মা বাবার সাথে উফ বলবে না 1 নাম্বার, 2 নাম্বার ধমক দিবে না। এখন তাহলে তাদের সঙ্গে তোমরা কিভাবে কথা বলবে? মা বাবা যদি মুশরিক হয় তাহলে মা বাবার সাথে তুমি ধমক দিয়ে কথা বলবে না, মা বাবার কথা মানবে। যদি তারা তোমাকে শিরিক করতে বলে মা বাবা, তারপরেও মা বাবাকে তুমি তাদের অনুসরণ করবে না এবং মা বাবাকে তুমি ধমক দিবে না, তাহলে মা বাবার সঙ্গে তুমি কেমনে কথা বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাহলে তুমি মা বাবার সঙ্গে যখন কথা বলবে তখন কথা বলবে সম্মানজনক ভাবে। কিভাবে কথা বলবে? সম্মানজনক ভাবে মা বাবার সঙ্গে কথা বলবে। বাড়ি থেকে বের হইছ, বলো যে আসসালামু আলাইকুম আব্বা, কাজে যাইতাছি। আসসালামু আলাইকুম আম্মা, কাজে যাইতাছি, দোয়া কইরেন। এরকম ভাবে তুমি নম্র কণ্ঠে মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে আসবা। আল্লাহর রহমতে তোমার কোনো বিপদ আপদ হবে না, তোমার কোনো বিপদ আপদ হবে না। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে কোন আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়? আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে প্রিয়? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি কি জবাব দিলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salatu ala waqtiha, 1 নাম্বার হলো নামাজ তার সময় মতো পড়া, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয়। 1 নাম্বার কি? নামাজ। এরপরে সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আবার বললেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এরপরে কোন আমলটা সবচাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিররুল ওয়ালিদাইন, তোমার পিতামাতার সাথে খেদমত করা, এটা হলো সবচাইতে ভালো আমল। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার পিতামাতার সাথে খেদমত। এরপরে আবার সাহাবী জিজ্ঞাসা করলো সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এরপরে কোন আমলটা সবচাইতে প্রিয়? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা। 3টা আমলের কথা বললেন সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় আমল। 1 নাম্বার বললেন নামাজ পড়া সময় মতো, 2 নাম্বার পিতামাতার খেদমত, 3 নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তার মানে সবচাইতে প্রিয় আমলের মাঝে মা বাবার খেদমত আছে না নাই? আছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক আসলো। একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মান আহাক্কুন নাসা বিহুসনি সাহাবাতি, দুনিয়ার জমিনে তো কত মানুষের সঙ্গে চলাফেরা করি, বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করি, শ্বশুর শাশুড়ির সঙ্গে কথাবার্তা হয়, আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে কোন মানুষের সঙ্গে সবচাইতে আমি ভালো আমল করব? কোন মানুষের সাথে সবচাইতে আমি ভালো আমল করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সঙ্গে ভালো আমল করব? আবার নবীজি বললেন তোমার মা, সুম্মা উম্মুকা। তারপরে আবার সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, এরপরে কার সঙ্গে ভালো ব্যবহার করব? আবার নবী জবাব দিয়ে বললেন উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। এরপরে আবার সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সঙ্গে ভালো আমল করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুম্মা আবুকা, এরপরে তোমার পিতার সঙ্গে ভালো ব্যবহার করবে। 3বার বললেন নবীজি মায়ের কথা।
আর একবার বললেন বাবার কথা। পৃথিবীতে সাহাবী জিজ্ঞাসা করলো কার সঙ্গে সবচেয়ে বেশি ভালো ভালো ব্যবহার করবো, আমার ছেলের সঙ্গে না আমার মেয়ের সঙ্গে না আমার স্ত্রীর সঙ্গে না শ্বশুর শাশুড়ির সঙ্গে? নবীজি বলল তোমার মায়ের সঙ্গে, তোমার মায়ের সঙ্গে, তোমার মায়ের সঙ্গে, এরপরে তোমার বাবার সঙ্গে। মায়ের কথা 3 বার বললেন আর বাবার কথা 1 বার বললেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার মানুষকে আদেশ করলাম, মানুষ তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে। কেন ভালো আচরণ করবে? হামালাতুহু উম্মুহু কুরহা وضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা এমন 3টা কষ্ট সহ্য করেছে, পৃথিবীর কোনো মানুষ এই 3টা কষ্ট সহ্য করে নাই। কয়টা কষ্ট? 3টা কষ্ট পৃথিবীর কোনো মানুষ সহ্য করে নাই, বাপেও সহ্য করে নাই। 1 নাম্বার গর্ভে ধারণ করে, এটা মাই করছে। 10 মাস 10 দিন পেটের মাঝে রাখা যে কি কষ্ট, এটা মাই জানে, পৃথিবীর কোনো মানুষ জানে না। 2 নাম্বার করা, প্রসব যে করেছে সন্তানটা, কি কষ্টই না হয়েছে আমাদের মায়ের, ঠিক না? এটা শুধুমাত্র মাই বুক করছে। এরপরে দুধ পান করানো, এটা বাবা করে নেই, এটা মাই করছে। এই 3টা কষ্ট মা করছে, পৃথিবীর আর কোনো মানুষ করে নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার মায়ের কথা বললেন আর 1 বার বললেন বাপের কথা। আবার এই মায়ের কথা বলার দ্বারা আবার বাপকে অবহেলা করা যাবে না, আবার মাকেও সম্মান করতে হবে। মায়ের মর্যাদা বেশি। আমাদের পুরুষদের পায়ের নিচে জুতা থাকে, স্যান্ডেল থাকে, জমিন থাকে, কিন্তু মায়ের পায়ের নিচে আল্লাহর 8টা জান্নাত থাকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক কি না? এজন্য মায়ের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়েছেন। কিন্তু আবার মাকে বেশি মহব্বত করতে গিয়ে বাবাকে ভুলাও চলবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদি, বাবা খুশি তো পৃথিবীর, বাবা খুশি তো আরশের মালিক খুশি, বাবা অসন্তুষ্ট তো আরশের মালিক অসন্তুষ্ট। বাবার খুশি হলে আরশের মালিক খুশি, আর বাবা যদি অসন্তুষ্ট হয় তাহলে আরশের মালিক অসন্তুষ্ট। এজন্য মায়েরও খেদমত করতে হবে, আবার বাবারও খেদমত করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা মা বাবার সঙ্গে যখন কথা বলবা তখন নম্র ভাষায় মা বাবার সঙ্গে তোমরা কথা বলবা, নম্র ভাষায় মা বাবার সঙ্গে কথা বলবা। কারণ এই মায়ের অবদান, বাবার অবদানের কোনো শেষ নাই। শীতের দিন মায়েরা যখন ঘুমিয়ে পড়ে, এই ঘুমানোর সময় বাচ্চাকে সুন্দর করে ডান দিকে রাখে। যখন রাত্রের 8টা 9টা বেজে গেছে, বেজে যাওয়ার পরে সন্তান ডান দিকে পেশাব করে ভিজিয়ে ফেলছে, মা ঘুম থেকে উঠে পড়ছে, বাচ্চার কান্নার কারণে ঘুম থেকে উঠে পড়ছে। উঠে পড়ার পরে আবার বাচ্চাটারে বাম সাইডে রাখছে, যেন বাচ্চার এই কোনো কষ্ট, বাচ্চা যেন ঠান্ডা না লাগে। আবার 10টা 11টা বেজে গেছে, বেজে যাওয়ার পরে আবার দেখে ডান দিকে সন্তান পেশাব করে বাম দিকেও ভিজিয়ে ফেলছে। আগে ডান দিকে দিছিল, পেশাব করে ভিজিয়ে ফেলছে। আবার কষ্টের ঘুম থেকে পৃথিবীর সব মানুষ ঘুমায়, আমার বাবা ঘুমায়, আমার দাদা ঘুমায়, দাদি ঘুমায়, সবাই ঘুমায়, কিন্তু আমার মা ঘুমাইতে পারে না। রাতের যখন 10টা বেজে গেছে আবার ঘুম থেকে উঠে এই কলিজার টুকরা সন্তানটারে ঠান্ডাদায়ক জায়গার মাঝে রাখে নাই, নিউমোনিয়া হইয়া এই সন্তান মারা যাবে, এই সন্তানটারে আবার বাম দিকে রাখছেন।
যখন সন্তানকে বাম দিকে রাখছেন, রাত্রি 10টা 11টা বেজে গেছে। বেজে যাওয়ার পরে আবার সন্তান চিৎকার করছে, কান্নাকাটি করতেছে। আবার দেখে সন্তান পেশাব করে ভিজিয়ে ফেলছে। মা আরামের ঘুম ত্যাগ করে আবার সন্তানটাকে ডানেও পেশাব বামেও পেশাব রাখার কোনো জায়গা নাই। মায়ের কলিজার টুকরাটাকে মায়ের কলিজার সঙ্গে মিশায়া মা আবার ঘুমিয়ে পড়েছে। আবার যখন রাত্রে 3টা 4টা বেজে গেছে, পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে পড়েছে, আবার সন্তান মায়ের কাপড়টা ভিজিয়ে ফেলছে। ঠান্ডা কাপড়টা মা আমারে ঘর থেকে বের করে দেয় নাই, বাড়ি থেকে বের করে দেয় নাই। আমার মা কলিজার টুকরা সন্তানটারে কাপড়টা চেঞ্জ করে আমার কলিজার টুকরা সন্তানটারে বুকের মাঝে জড়ায়, বুকের মাঝে কলিজার টুকরাটারে জড়ায়া মা সারা রাত এভাবে পার করে দিছে। আজকে মায়ের প্রতিদান কি দিলাম আমরা? মাকে গালি দিয়ে প্রতিদান দিলাম, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে প্রতিদান দিলাম। মা বাবার প্রতিদান আমরা এইভাবে দিতাছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার আদেশ করেছি। 1 নাম্বার উফ বলবে না, 2 নাম্বার তাদেরকে ধমক দিবে না, 3 নাম্বার নরম সুরে কথা বলবে, 4 নাম্বার মা বাবার জন্য তুমি তোমার দয়ার পাখাটা বিছিয়ে দিবে। 4 নাম্বার মা বাবার কাছে তুমি তোমার দয়ার পাখাটা বিছিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে, বার্ধক্যে উপনীত হয়ে গেলে তুমি তোমার দয়ার পাখাটা মা বাবাকে বিছিয়ে দিবে। মুরগি দেখেন না, মুরগি তার বাচ্চা যখন আসে, যখন চিল আসে, কাক আসে, তখন এই চিল কাক যখন ধইরা নিয়ে যেতে আসে, তখন মুরগির পাখাটা এরকম মেলে দেয়, বাচ্চাগুলো ভিতরে ঢুকে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি তো দুর্বল ছিলে ছোটবেলায়, তোমার মা বাবা তোমার এই দুর্বল অবস্থা থেকে আস্তে আস্তে তোমারে মানুষ করছে। মা বাবা বয়স হয়ে যাওয়ার কারণে, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তুমি তোমার দয়ার পাখাটা মা বাবার উপরে বিছিয়ে দিবে, যেন মা বাবাকে কোনো কষ্ট স্পর্শ করতে না পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ধুলায় দূষিত হোক ওই ব্যক্তির নাক, ওই ব্যক্তি ধ্বংস হোক। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে ধ্বংস হবে? নবীজি বলল মান আদরাকা আবাওয়াইহি, যে ব্যক্তি তার পিতামাতাকে পেল ইনদাল কিবারি, বার্ধক্যের সময়, আহাদুহুমা আও কিলাহুমা, একজনকে অথবা উভয়জনকে পেল, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, কিন্তু আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারলো না। মা বাবার খেদমত করবেন, আপনাকে জান্নাত দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জান্নাত দান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত এবং মা বাপ তোমার জাহান্নাম। আমার আলোচনার 4 নাম্বার বিষয় শেষ। 5 নাম্বার সর্বশেষ বিষয় হলো মা বাবা কারো দুনিয়ার জমিনে আছে, আবার কারো বা দুনিয়ার জমিনে নাই। তাহলে মা বাবার জন্য আমরা কি করতে পারি? মানুষ মারা গেলে 3টা আমল বাকি থাকে। কয়টা আমল? 3টা। 1 নাম্বার সদকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া, এটা মরার পরে পাবে। মা বাবা মারা গেছে, আপনি কিছু টাকা দান করলেন, এটা কবরে পাবে মা বাবা। 2 নাম্বার ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান। মা বাবার জন্য দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা বাবার কবরের ভিতরে সওয়াব দিতে থাকবে। 3 নাম্বার ইলমুন ইনতাফাউ বিহি, এমন ইলম যে নিজে শিখছে আরেকজনকে শিখাইছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের সন্তানদের 5 নাম্বার সর্বশেষ দায়িত্ব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিখিয়ে দিচ্ছেন তোমার দুনিয়ার জমিনে যদি মা বাবা নাই, কেউ নাই, শুধু চোখ দিয়ে পানি বের হয়, মাহফিলে আসলে চোখ দিয়ে পানি বের হয়, রাতের বেলা ঘুমাতে পারো না, কান্না হয় মায়ের জন্য, বাবার জন্য, মায়ের কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়, রাতের বেলা ঘুম থেকে
থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে যাই নামাজটা বিছিয়ে নাও, যাই নামাজটা বিছিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখ থেকে পানি ঝরতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহর কাছে বলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো, আল্লাহ আমার বাপ দুনিয়ার জমিনে নাই, বাবা মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে আমাকে মানুষের মতো মানুষ বানালো, মা নিজে খায় নাই, আমারে কখনো না খাওয়া রাখে নাই, এমন জনম দুঃখিনী এমন জনম দরিদ্রী মা দুনিয়ার জমিনে আমার নাই। দুনিয়ার জমিনে যত মানুষকে দেখি যখন আম্মু বইলা ডাকে আমার মায়ের কথা মনে হয়ে যায়, আমার চোখ দিয়ে পানি ঝরতে থাকে, আমি তো আর আম্মু বইলা ডাক দিতে পারি না। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোয়া কবুল হইতে দেরি করবেন না, মা বাবা দোয়া করবেন আর সঙ্গে সঙ্গেই মা বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আপনি কেন আপনার মা বাবার জন্য দোয়া করবেন না? আপনার মা বাবা আপনার এই হাসিটা আপনি যত বেশি ভালোবাসেন তার চাইতে বেশি ভালোবাসে আপনার মা বাবা। আপনার হাসিটাই মায়ের হাসি, আপনার কান্নাটাই মায়ের কান্না, ঠিক কিনা? সন্তানের হাসি মায়ের হাসি, সন্তানের কান্নাই মায়ের কান্না। আমাদের যত পেরেশানি ছিল ছোটবেলায় আমাদের স্কুল ব্যাগটা অনেক ভারী ছিল কিন্তু জীবনটা অনেক পাতলা ছিল, ঠিক কিনা? আমাদের মাদ্রাসার বইপত্রটা অনেক ভারী ছিল কিন্তু আমাদের জীবনটাই পাতলা ছিল। এই পাতলা থাকার অন্যতম কারণ হলো আমার মা আমার বাবা। বাড়িতে যখন যাইতাম স্কুল শেষ করে মাদ্রাসা শেষ করে ছোটবেলায় যাওয়ার সময় আমার ব্যাগটা আমি ঠিক মতন রাখতাম না, যেভাবে ইচ্ছা সেইভাবে ফেলে দিতাম, মা এটা বাস করবে। আমার খাবার ঠিক নেই, আমি সারাদিন খেলাইতেছি, মা আবার আমার দইরা নিয়ে আসা খাওয়াবে। আমার গোসলের ঠিক নাই, মা আমাকে আইসা গোসল করাই দিবে। আমি একটা কাপড় পরতে পারি না, আমার মা আমার কাপড়টা পরাইয়া দেয়, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দেখুন তোমার মা বাবা তোমারে কত কষ্ট করে করে তোমারে তিলে তিলে বড় করছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হলো, এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। যখন আল্লাহর ইবাদত শেষ তখন তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে। আল্লাহর ইবাদত শেষ, তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে। কেমনে ভালো আচরণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় একটা একটা করে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এক নাম্বার তুমি মা বাবার সঙ্গে উফ শব্দ বলবে না। দুই নাম্বার ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দিবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা তাদের সাথে ভালো আচরণ করবে, নম্র ভাষায় কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মা বাবা বৃদ্ধ হয়ে গেলে মা বাবার সঙ্গে তুমি ভালো আচরণ করবে। মা বাবারে আমাদের সমাজে কিছু সাহেব দেখা যায়, সাহেব কি দেখা যায়? সাহেব বলে আমি তো মা বাবার হক আদায় করতেছি, বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি তো কি হয়েছে, মা বাবার টাকা পরিশোধ করে দেই। আরে মিয়া আপনি যখন ছোট ছিলেন আপনার মা বাপ যদি বলতো আমি তোমার ইতিমখানায় দিয়ে আসি, ইতিমখানার বিলটা আমি ঠিক মতন দিলেই তো হয়েছে, তাহলে তো আমি ছেলের হক আদায় করতেছি না। বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, চোখে দুঃখের জল আমার মুখে মিছে হাসি, চোখে দুঃখের জল আমার মুখে মিছে হাসি। বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। এজন্য মা বাবাকে যারা বৃদ্ধাশ্রমের মাঝে রেখে আসে তাদের জীবনে কখনোই কোনোদিন শান্তি হবে না। মা বাবা যদি বৃদ্ধাশ্রমে থাকে
তাহলে সন্তান কখনোই শান্তি লাভ করতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে গেলে তোমরা তোমার মা বাবাকে তোমার দয়ার পাখাটা বিছিয়ে দিবে। কারণ যে আঙ্গুলটা এখন বৃদ্ধ হয়ে গেছে লাঠি ধরে বাবা, এই আঙ্গুলটা দিয়েই তো তুমি বাবার হাত ধরে আস্তে আস্তে হাঁটছো। পা দিয়ে চলার মতন তোমার শক্তি ছিল না, বাবার পায়ের মাঝে তো পা দিয়েই তুমি চলছো। তাহলে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন লাঠি দিয়ে তারে ধরতে হয়। এখন কি তুমি তোমার মা বাবার হাতটা একটু ধরতে পারো না? তুমি যখন পেশাব করতে পায়খানা করতে তোমার মা কষ্ট করে কোনোদিন ঘৃণা করে তোমার ফালাই যায় না, কখনো ফেলে দেয় নাই। তাহলে তুমি কেমনে তোমার এই অসুস্থ মা যখন ঘরের মাঝে পেশাব করে পায়খানা করে তারে কেমনে তুমি ফেলাই দাও? এটা তো জুলুম। যে মা বাবার কষ্টে করা এই বাড়িঘর ছিল, এই বাড়িঘর থেকে তুমি এই মা বাপ রে বাই করে দিলা। তাহলে তোমার জন্ম দিল, কষ্ট করলো, লালন পালন করলো, এটা কি লাভ হইল? এই প্রতিদানের প্রতিদান তুমি এমনি দিলা, এইভাবে প্রতিদান দিলা, কিয়ামতের ময়দানে কি জবাব দিবে তুমি? এজন্য ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে, আপনারা বুঝবান মানুষ, রক্ত মাংস আপনাদের শরীরেও আছে, আমার শরীরেও আছে। আমি ছোট মানুষ, আমার চাইতে আপনাদের বিবেক বুদ্ধি অনেক বেশি। আল্লাহ রসুল বলছেন হুমা জান্নাতুকা নারুকা, বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম। যদি তুমি বাপ মায়ের খেদমত করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান্নাত দান করবেন। আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করলে জান্নাত দিবেন কে? আল্লাহ। এজন্য ভাইরা আমার, আপনারা বুঝবেন মানুষ, একটু বুঝেন, একটু চিন্তা করেন, এই প্রতিদানকে এইভাবে দেওয়া দরকার। কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করবে আল্লাহ, কি জবাবটা দিতে পারবেন? এজন্য আমার আলোচনা শেষ করছি, আয়াতটা বইলে তর্জমা করে শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে। আল্লাহ আবার নিজে শিখাই দিচ্ছেন কেমনে ভালো আচরণ করবে জানো? এক নাম্বার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি, মা বাপ যখন যুবক থাকবে তখন না, মা বাবার যখন কামাই থাকবে তখন না, মা বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে তখন মা বাপকে তুমি কি করবে? এক নাম্বার, উপ শব্দ বলবে না। দুই নাম্বার, ওয়ালা তানহারহুমা, মা বাপকে ধমকও দিবে না। তিন নাম্বার, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার কথায় বিরক্ত হবে না, বিরক্ত না হয়ে মা বাবাকে নম্র ভাষায় কথা বলবে। চার নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তুমি তোমার দয়ার পাখা মা বাবার জন্য বিছায় দিবা। মা বাবা যেরকম তোমার কষ্ট বুঝতে দেয় নাই, তুমিও মা বাবাকে এরকম ভাবে কষ্ট বুঝতে দিবে না। পাঁচ নাম্বার, সর্বশেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কি বলছেন? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার কবরের সামনে গিয়ে একটা বার চোখের পানি ছেড়ে দাও, চোখ থেকে পানিটা ঝরতে থাকবে। আরশের মালিক আল্লাহ বলবেন, বান্দা তোর মা বাবার যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে তারে জান্নাতি বানায়া দিলাম। বাইরে মা বাপরে কিছুই দিতে পারলেন না, কিছুই দিতে পারলেন না। মা বাবার জন্য একটু দোয়া করেন, একটু দোয়া করেন, এটাই কি আমাদের ময়দানে কাজে লাগবে। এর উসিলায় আপনার মা বাপ যদি আপনার দোয়া করে, আপনার কোনো হিসাব নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারও জান্নাতি বানাই দিবেন, আপনারও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বানাই দিবেন। এরকম বহুত ঘটনা আছে, বহুত ঘটনা আছে। ভাই আলোচনা লম্বা করার সুযোগ নাই, নামাজের টাইম হয়ে যাচ্ছে, আলোচনা লম্বা করার সুযোগ নাই। যদি সময়টা লম্বা হইতো হয়তো আমি ধীর স্থিরভাবে সাজাই গুছায় বললে আলোচনাগুলো বুঝতে পারতেন। সময় সংক্ষিপ্ত, কথাগুলো তাড়াতাড়ি হয়ে যায়, যার কারণে হয়তো বা আপনাদের বুঝতে একটু কষ্ট হয়। তারপরেও আমলের নিয়তে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগিতে যত দিন থাকি, যার যার মা বাপ দুনিয়ার জমিনে আছে, তারা মা বাবার সঙ্গে
এই 5টা ব্যবহার করব। 1 নাম্বার উপ বলবো না, 2 নাম্বার ধমক দিব না, 3 নাম্বার সম্মানজনকভাবে কথা বলবো, 4 নাম্বার তাদের সঙ্গে সামর্থ্য হলে আমি টাকা দিয়ে যেভাবে পাই সহযোগিতা করব, 5 নাম্বার মা বাবার জন্য দোয়া করব যদি বেঁচে থাকে, আর যদি মারা যায় তাহলে মা বাবার জন্য দোয়া করব, দান সদকা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআন ও হাদিস মোতাবেক আমাদের মা বাবাকে পরিপূর্ণভাবে খেদমত করে আমাদের মা বাবা এবং আমাদেরকেও জান্নাতে থাকার তৌফিক দান করুক। চিল্লায় বলেন আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। হুজুর মাতা সম্পর্কে চমৎকার বয়ান করলেন। এখনো যারা আমাদের পিতামাতা দুনিয়ার জীবনে বেঁচে রয়েছে তাদেরকে সম্মান করবেন এবং তাদেরকে